এবার ভারত থেকে পালাতে গিয়ে আরব আমিরাতের এয়ারপোর্টে আটক হলেন স্বৈরাচার খুনি হাসিনা। আন্তর্জাতিক আদালতে বিচার শুরু। আমি নিজে আশ্চর্য হয়েছি যে গণ অধিকার পরিষদের মতন একটা দলের সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তিটা আছে রাশেদ, এরা আসলে কোনো সরকারকে ভাই শান্তি দেয় না। একটি অস্পষ্টতা তৈরি হয়েছে, যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকব। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অর্থাৎ সাবেক প্রধান ডিবি হারুন রশিদ আছে সন্দেহে উত্তরের একটি বাসা ঘিরে রাখে সেনাবাহিনীকে খবর দেয় স্থানীয়রা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে রিয়াদ ফারুকী দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর বেশি কথা না বলে আমরা একটা ভিডিও ফুটেজ। এবার ভারত থেকে পালাতে গিয়ে আরব আমিরাতের এয়ারপোর্টে আটক হলেন স্বৈরাচার খুনি হাসিনা। আন্তর্জাতিক আদালতে বিচার শুরু। সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা ভারতের এয়ারপোর্ট থেকে আরব আমিরাতে পালাতে গিয়ে আটক হয়েছে। ভারতের বিশেষ একটি বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারত পালিয়ে গিয়েছেন সাবেক এই মন্ত্রী শেখ হাসিনা। এরপর স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানাভাবে ভারতকে চাপ দিচ্ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। শেখ হাসিনা ভারতে থাকার লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনা ছিল একটি বোঝার মতো। এরপরেই নরেন্দ্র মোদীর সহযোগিতায় আরব আমিরাতে পালিয়ে যাওয়ার সময় ভারতের একটি এয়ারপোর্ট থেকে হাসিনাকে আটক করে একটি বিশেষ বাহিনী। খুব শীঘ্রই তাকে আন্তর্জাতিক আদালতে তোলা হবে। গণহত্যা, গুম, খুন সহ নানা অপকর্মের ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে। আন্তর্জাতিক আদালতে তার উপযুক্ত শাস্তি হবে বলে আশা করছে দেশবাসী। ধারণা করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে এর বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয় তাহলে নিশ্চয়ই এই সাবেক স্বৈরাচার সরকার হাসিনার ফাঁসি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। এবার আর হাসিনাকে ফাঁসির দড়ি গলায় ঝুলানো থেকে কেউ রক্ষা করতে পারবে না। খুনি হাসিনার পতন হবে। এবার খুনি হাসিনার বিচার দেখার আশায় বাংলাদেশ সহ পুরো গোটা বিশ্ব তাকিয়ে আছে আন্তর্জাতিক আদালতের দিকে। এদিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার হয়েছে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা এই এমপিকে মধ্যরাতে এক ব্যবসায়ীর বাসা থেকে গ্রেফতার করেছে র্যাব। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গতবারের আগের মেয়াদের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সরকার পতনের পর গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেফতার ও মামলার মধ্যে এবার সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য টিপু মুনশিকে গ্রেফতার করা হলো। এটার পর র্যাবের মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস বিডি নিউজ 24.com বলেন, গুলশান 1 নম্বর M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে সাবেক বাণিজ্য মন্ত্রীকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, রংপুরের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণ কারিগর নিহতের ঘটনা মামলা হয়। ওই মামলায় জাতীয় সংসদ স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার।
পরে আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে রংপুর মহানগর কোতোয়ালি থানায় ওসির নির্দেশনা দেয়। মামলায় শিরিন শারমিন চৌধুরী ও টিপু মুন্সি ছাড়াও সংরক্ষিত আসনে সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি, সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ, আসানুল হক চৌধুরী ডিউককে আসামি করা হয়েছে। ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। দলটির অধিকাংশ নেতাই চলে যান আত্মগোপনে থাকায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজনের গত কয়েকদিনে গ্রেফতার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সংঘর্ষণে হতাহতদের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন টিপু মুন্সিও। 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয় বীর মুক্তিযুদ্ধ টিপু মুন্সি। 2018 সালে সংসদ নির্বাচন জয়ের পরে আওয়ামী লীগ সরকার টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনা তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়েও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সমালোচনার মুখে থাকা টিপু মুন্সি মন্ত্রিসভায় জায়গা হয়নি। মানে আমি নিজে আশ্চর্য হয়েছি যে গণ অধিকার পরিষদের মতন একটা দলের সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তিটা আছে রাশেদ, এরা আসলে কোনো সরকারকে ভাই শান্তি দেয় না। একটি অস্পষ্টতা তৈরি হয়েছে, যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকবো। আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য। জনগণ তাহলে কি আবার ডক্টর ইউনূসকে নামানোর জন্য আন্দোলন করবে? সেটি তো অসম্মানের, অশ্রদ্ধার। আর এই কারণেই দরকার রোডম্যাপ। তারা কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে। তখন এখন শুধুমাত্র যদি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল যে বক্তব্য দেয় নাই, তার বক্তব্যের মধ্যে তিনি বললেন কি যে তাহলে কি ডক্টর ইউনূসকে জনগণ গদি থেকে নামাতে বাধ্য হবে? এটা তো হবে অসম্মানজনক। না, এগুলো আমার কথা না, আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি। আমি খুবই আশ্চর্য হচ্ছি ভাই, একটা সরকার মাত্র বসছে, এই দেশের জনগণের নির্বাচন কবে হবে জানার অধিকার আছে। জনগণের তো ভাই কাউচালি ওঠে নাই এখনো তোমাদের মতন। তোমার কেন উঠে গেছে কাউচালি? তোমরা তো চাইছো যে হাসিনা সরকারের পতন, নতুন বাংলাদেশ, তো সেইটার কাজে তো ডক্টর ইউনূস করছে। তিনি তো আর আওয়ামী লীগের কেউ না নাকি? বরঞ্চ আওয়ামী লীগের রোষানলের শিকারই হয়েছিলেন তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এখানে অধিকাংশ পদক্ষেপ কোনো রাজনৈতিক সরকার আসলে নিবে না। এটি 53 বছরের ইতিহাস সাক্ষী দেয়। এরপরেও এই মানুষটাকে নিয়ে এই পরিমাণ প্রেশার ক্রিয়েট করা, এই পরিমাণ চাপ তৈরি করা, এটা তো ভাই মানুষের কাজ করতে দাও। বুঝে মাঝে মাঝে মনে হয় যে এইসব জায়গাতে শক্ত মানুষ ডান্ডা লাগে, ডান্ডা। বাঙালির আপনি অতিরিক্ত স্বাধীনতা দিবেন মানে আউলাই ফেলবে। এবার আসুন, বয়সও অনেক ছোট হবে রাশেদ আমার, কারণ আমরা সেই 2007-08 আমরা গ্র্যাজুয়েশন করে ফেলছি, তারা ওই দিনের ছাত্র। গণ অধিকার পরিষদে যারা এই মেধা এবং কোটা নিয়ে আলোচনা করছে, তো তোমরা মেধাটার একটু কাজে লাগাই একটু ব্যবসা বাণিজ্য করো বাবা, চাকরি বাকরি করো, অথবা স্কলারশিপে দেশের বাহিরে যাও, পরিবারের জন্য সময় দাও। তোমরা যে রাজনীতি করতেছো, কোথাও তোমাদের কোনো ওইভাবে মানে ফিট হওয়ার মতন অবস্থান আমি দেখি নাই। শুধুমাত্র ভিপি নূর ছাড়া এখানে যারা সেকেন্ড ইন থার্ড ইন কমান্ড আছে, এদের মধ্যে ওই রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান খালি কথা কওয়া ছাড়া আর আমি কোনো কিছুই বুঝি না যে এরা আসলে করে কি। তো কেউ কেউ বলেন যে বিকাশ ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে, তো এখন ইনকাম টিনকাম অফ, কারণ ডক্টর ইউনূসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে তখন তো আর এখানে অস্থিতিশীল পরিবেশ নাই যে আন্দোলন বেগবান করতে হবে, রাজপথে নামতে হবে, তখন বিদেশ থেকে কিছু ফান্ডিং ট্যান্ডিং আগে আসতো, এগুলো নাই। ডক্টর ইউনূস সাহেবের যতদিন মনে হয় বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদ ছাড়া বাংলাদেশে ডাক দিলে ভালো মানের অ্যাক্টিভ কর্মী হয়তো আপনি 100 খুঁজে পাবেন, এর বেশি পাবেন না। বাট বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস সরকারের উপরে এই মুহূর্তে আস্থাশীল, তিনাকে ওই পর্যন্ত সময় দিতে চায়। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে, এই দেশের শান্তিকামী জনতা, আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, যেই যে দলই করি, বাট যারা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ হবে এমন বাংলাদেশ চেয়েছি, যেখানে নিরাপত্তা থাকবে, যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ভাঙচুর, লুটপাট, মিথ্যা মামলা, হয়রানি এগুলো থাকবে না। এই বাংলাদেশকে গড়তে গেলে যেখানে পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক সরকারের তাবেদারি করবে না, নির্বাচন কমিশন কোনো আজ্ঞাবহ কমিশন হবে না, আমাদের মেয়েরা বোনেরা ঘর থেকে বের হবে
নিরাপত্তা নিয়ে ঘরে ঢুকবে, এই যে একটা বাংলাদেশ বৈষম্য বিরোধী আমরা চাচ্ছি, এত তাড়াহুড়া কেন তোমাদের? তোমরা কি সরকারটার পতন ঘটাইছো? যারা ঘটাইছে তাদের তো তাড়াহুড়া নাই। তোমরা ছাত্রদের আড়াল থেকে এখন এসে বলতেছো আমাদের এই গণ অধিকারের এত ছাত্র ছিল, কই? এরকম বহুত তো সরকার পতনের ডাক দিয়ে মেয়া করে ঘরে ঢুকে গেছো। ছাত্রদের পিছনে ছিলা, এটা আওয়ামী লীগ সরকার তখনই বলছে যে তোমরা আসো, বাট পিছনে ছাত্রদেরকে ঢাল বানাইয়া। ডক্টর ইউনূসের সরকারকে হুমকি ধামকি দিও না। ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়া যেটা খাউজাইতে চাইতো সেটা হবে না। মানুষ সচেতন, মানুষ আর এত ইয়া নাই। তোমরা দিবা হে কালকে শুরু হইব খালি পাকনা পাকনা কথা, তারপরে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে ঘুরা, হয়তো একটা এমপির টিকিট পাইয়ে যাবে বিএনপির সাথে মিলাটিলা, তারপরে শুরু হবে তোমাদের এই খেলা। হ্যাঁ, এগুলা বাংলাদেশে বন্ধ হবে। ডক্টর ইউনূস সাহেবের সরকার মিনিমাম 5 বছর থাকা দরকার, মিনিমাম 5। আশা করি এর মধ্যে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই সেটা হবে। তোমার মতন রাশেদ 2-1 জনগণের ম্যান্ডেট নিয়ে তোমরা চলো না, তোমরা জনগণের বিকাশে চলো, তো বিকাশ নিয়ে ব্যস্ত থাকো। রাষ্ট্র সংস্কারের কাজটা ডক্টর ইউনূস সাহেব কম বোঝে না, ঠিক আছে? আলগা প্রেশার ক্রিয়েট করা যাবে না ওনাকে বা উপদেষ্টা মণ্ডলীকে। ভালো থাকো। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অর্থাৎ সাবেক প্রধান ডিবি হারুনুর রশিদ আছে সন্দেহে উত্তরের একটি বাসা ঘিরে রাখে সেনাবাহিনীকে খবর দেয় স্থানীয়রা। বৃহস্পতিবার রাত 10টায় উত্তরা সেক্টর 10-এর 12 নম্বর রুটে 4 নম্বর বাড়ির সামনে এমন ঘটনা ঘটে। ডিএমপির এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে 3টি হত্যা মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান ডিবি হারুন সাবেক ডিবি প্রধান এই ভবনে আছেন বলে গুঞ্জন ওঠে। এরপর ফেসবুকে লাইভ শুরু হয়। লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে। হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয়েছে তার পক্ষে পালানো সম্ভব নয়। রাত 10টার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন শুনে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসে, তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পায়নি। বিষয় জানতে চাইলে রাত 12টায় উত্তর পশ্চিম থানার এক কর্মকর্তা জানান ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে। এর আগে গত 6 আগস্টও হারুনুর রশিদের আটক খবর গুঞ্জন ওঠে, কিন্তু পরের দিন তিনি নিজেই আটক খবরটি নাকচ করেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া বা আপনার মন্তব্য দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাই।